এই গুনাহে লিপ্ত ব্যক্তি দুনিয়া থেকেই শাস্তি পাওয়া আরম্ভ হবে। জুলুম এমন এক জঘন্য গুনাহ। হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা শোনো, আমি আল্লাহ নিজেই জুলুম হারাম করেছি, সুতরাং আমি তোমাদেরকে বলছি ফালা তাযালামু, কারো উপরে জুলুম করো না। কারণ জুলুম এমন এক মারাত্মক অপরাধ, আখিরাতে তোমাদেরকে জাহান্নামের আযাব দেওয়ার আগে দুনিয়াতেই আমি তোমাদেরকে এর শাস্তি দেওয়া আরম্ভ করব। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ জালিমকে অবকাশ দেন, জালিমকে ছাড় দেন। ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, কিন্তু আল্লাহ তাআলা জালিমকে যখন ধরেন তখন আর ছাড়েন না। তার মানে আল্লাহ তাআলা জালিমকে অত সহজে ধরেন না, কিন্তু যখন আল্লাহ ধরেন তখন আর ছাড়েন না। এজন্য খবরদার, কখনো কারো উপর জুলুম করবেন না। আপনি কোনো মানুষের উপর জুলুম করলে পরে আপনার এই খবর, এইটা সম্পর্কে যিনি জানেন, জোরে বলেন তিনি কি? এটা ভাববেন না যে আপনার জুলুমের খবর সম্পর্কে আল্লাহ গাফেল না, আল্লাহ গাফেল, আল্লাহ জানেন না, এমনটা আপনি ভাববেন না। কোরআন কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা يؤخرهم ليوم تشخص فيه الأبصار। আল্লাহ তাআলা বলছেন, জালিমরা যেন এটা না ভাবে, এটা যেন মনে না করে যে তাদের জুলুমের খবর সম্পর্কে আল্লাহ তাআলা গাফেল, আল্লাহ জানেন না। বরং সকল জালেমের জুলুম সম্পর্কে যিনি অবগত, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সেই আল্লাহ তাআলা জুলুমের শাস্তি যখন দেওয়া আরম্ভ করেন তখন তিনি বড় কঠোর ভাবে আযাব দেওয়া আরম্ভ করেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 22 নম্বর সূরা, সূরা হজের 45 নম্বর আয়াতে বলছেন, ফাকাআইয়িম মিন ক্বরয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাফিয়াতুন আলা উরুশিহা ওয়া বিইরিম মুআত্তাদাতিন ওয়া কসরিম মাশীদ। আল্লাহ তাআলা বলছেন, এমন বহু এলাকা, এমন বহু জনপদ আছে যেই এলাকার, যেই জনপদের অধিবাসীরা জালেম হওয়ার কারণে আমি তাদের ঘরের ছাদ সহ বাড়ি সহ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছি। তাদের এলাকার কুয়াগুলোকে আমি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি এবং তাদের সুন্দর আর সুউচ্চ প্রাসাদগুলোকে একেবারে ধ্বংস করে দিয়েছেন কে? কোরআনে কারীমের 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। الله تعالى বলছেন, আর প্রত্যেককে আমি তাদের জুলুমের কারণে ধরেছি, পাকড়াও করেছি। কাউকে কাউকে তাদের জুলুমের কারণে আসমান থেকে পাথর কুচির বৃষ্টি নাজিল করে সমূলে ধ্বংস করে দিয়েছি। কারো কারো জুলুমের কারণে আসমানি গজব দিয়ে, বিকট আওয়াজ দিয়ে গোষ্ঠী শুদ্ধ আমি শেষ করে দিয়েছি। কাউকে কাউকে তাদের জুলুমের কারণে জমিন উল্টায়া মাটির তলায় ধসায়া দিয়েছি। আবার ওয়ামিন হুম্মান আগরাকনা, কাউকে কাউকে তাদের জুলুমের কারণে পানিতে ডুবায়া মেরেছি। আল্লাহ বলছেন, সেই আল্লাহ আমি হলাম এমন, আমি কারো উপর জুলুম করি না, বরং যখন তোমরা মানুষের উপর জুলুম করো তখন আমি আল্লাহ এমন ভাবে ধরি। আল্লাহ তাআলা সূরা বুরুজে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা বড় কঠিন।
জালিমদেরকে আল্লাহ এত সহজে ধরেন না, ধরেন না, ধরেন না। যখন আল্লাহ ধরেন তখন আর ছাড়েন না। নমরুদের মতো জালিমকে আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। কিন্তু যখন আল্লাহ ধরেছেন তখন আল্লাহ ছাড়েন নাই, জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ফেরাউনের মতো শয়তানকে আল্লাহ ধরেন নাই, এই জালিমকে আল্লাহ যখন ধরেছেন। এই যে একটু আগে যে সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতটা আমি বললাম, ফেরাউনের শানে এটা নাজিল হওয়া। ওয়ামিনহুম মান আগরাকনা, কাউকে কাউকে আমি পানিতে ডুবাইয়া শেষ করে দিয়েছি। ফেরাউনের মতো জালিমকেও আল্লাহ ধরেন না, ধরেন না, ধরেন না। কিন্তু যখন আল্লাহ ধরেন তখন আর ছাড়েন নাই, পানিতে ডুবাইয়া বেড়েছেন। আমার দেশেও যে ফেরাউনের দল ছিল, এদেরকে আল্লাহ ধরেন না, ধরেন না, ধরেন না, ধরেন না। যখন আল্লাহ ধরেছেন আর বাংলাদেশে রাখেন না, একেবারে মামু বাড়ি পৌঁছায়া দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে কোন জালিম শান্তিতে মরতে পারে নাই, কোন জালিমের বিদায় সুন্দরভাবে হয় নাই। আমার দেশে 15 বছর যারা